পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন যে এই যে পৃথিবীর একটা দুর্ধর্ষ জাতি সামুদ জাতি, এই সামুদ জাতিকে যে তিনি ধ্বংস করে দিলেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, এই সামুদ জাতিকে ধ্বংস করার পরে কি হবে এই পরিণতির ভয় আল্লাহ তাআলা করেন না। বিষয়টা বুঝেছেন যে মানুষ যদি একজন আরেকজনের কোনো প্রতিশোধ বা কোনো ক্ষতি করে, তাহলে কিন্তু ভাবে যে পরে ও কি করতে পারে, এরকম ভাবে। কিংবা কোনো রাজা বাদশাহ যদি কোনো রাজা বাদশার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে কিন্তু ভাবে যে ওকে হেল্প করতে পারে কোন কোন দেশ। এই সকল চিন্তা ভাবনা করে তারা যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন, তার কি পরিণতি ভাবার দরকার আছে? তার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু পরিণতি ভাবার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেরেও ফেলতে পারেন, তাদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, তাদেরকে অসুস্থ করে দিতে পারেন। কেউ এটার প্রতিবাদ করার মতো শক্তি, সাহস, ক্ষমতা কোনটাই রাখে না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন যে, হে নবী, এইরকম দুর্ধর্ষ জাতিগুলোকে আল্লাহ তাআলা পূর্বে ধ্বংস করে দিয়েছেন। কেউ তাদের বিরুদ্ধাচরণ, কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে পারে নাই। তাই এই জামানাতেও যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের হুকুমত প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিবেন। কেউ আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমাদের ঈমানদারদের উচিত হবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, আল্লাহর কোরআন মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করা, পৃথিবীর সকল ক্ষেত্রে কোরআনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের স্ব অবস্থান থেকে চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক